আজকের ভিডিওতে মহান রব্বুল আলামিনের অসাধারণ বরকতপূর্ণ একটি নামের জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ উপকারী আল্লাহ পাকের এই বরকতপূর্ণ পবিত্র নামের জিকির। প্রিয় দর্শক, আপনি যদি এই আমলটি করেন, আল্লাহ পাকের এই বরকতপূর্ণ নামের জিকিরটি যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে বরকত দান করবেন, আপনার আয় উন্নতি ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দেবেন, আপনার সংসারের দীর্ঘদিনের অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে কখনো তাঙ্গি সংকীর্ণতা দেবেন না, অর্থাৎ অভাব অনটন কখনো কোনোদিন আপনার জিন্দগিতে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন। টাকা পয়সার অভাব আর কখনো কোনোদিন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের বরকতে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। আপনার জিন্দগিতে যত মনের আশা আছে, বড় বড় আশা আছে, এবং সেই আশা যেগুলো এখনো পূরণ হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আন্তরিকতার সহিত তিনার এই পবিত্র নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ আপনার মনের সেই বড় আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো পূরণ করবেন। পৃথিবীর বুকে আর কে আছে যে আপনার আশাকে পূরণ করে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা যা ইচ্ছা করো তাতে কিছু হয় না, বরং আল্লাহ পাক যা ইচ্ছা করেন সেটাই হয়। দুনিয়ার মানুষ যা ইচ্ছা করুক আর যাই করুক, হবে ঘটবে আল্লাহ পাকের ইচ্ছাতে, আল্লাহ পাকের ইশারাতে। মানুষ যতই পরিশ্রম করুক, মানুষ যতই মেহনত করুক, পাবে আল্লাহ পাকের হুকুমে। আল্লাহ পাক যতটুকু চাইবেন ততটুকুই সে পাবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পবিত্র নাম এবং এই বরকতপূর্ণ নামের জিকির আমরা যদি করি তো আল্লাহ পাক খুশি হবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরে ওয়াদা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাক বলছেন যে আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং তোমরা আমার এই সুন্দর নামের মাধ্যমে ফাদউহু বিহা, আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। প্রিয় দর্শক, এখানে একটু খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তিনি জিকিরের কথা বলেছেন যে তোমরা জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদাররা তোমরা আল্লাহ পাকের জিকির করো বেশি বেশি। এভাবে করে একাধিক আয়াত কোরআনুল কারীমের মধ্যে এসেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার নামের জিকির এই কথাটি বলার সময় তিনি বিশেষভাবে তিনার নামের কথা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। হুসনা মানে খুব সুন্দর সুন্দর নাম। সুন্দর সুন্দর নাম মানে এই নামে আছে অসাধারণ বরকত, অসাধারণ উপকারী, যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। বান্দার হাজত প্রয়োজন সব পূরণ করে দেবে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমার এই নামগুলো খুব সুন্দর, খুবই উপকারী, খুবই হেল্পফুল তোমাদের জন্য। এই জন্য আল্লাহ পাক এই কথা বলার পর বললেন, ফাদউহু বিহা, এই নামের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করলে আপনার জিন্দগিতে যত বিপদ মুসিবত আছে, মুসিবতের মধ্যে আছেন, কষ্টে আছেন, দুঃখে আছেন,
এবং সেই দুঃখ কষ্টকে আপনি দূর করতে পারছেন না, নানান দিক হতে ঝামেলা বিপদ মুসিবতে ফেঁসে যাচ্ছেন, কোনো অবস্থাতেই কোনো হালতেই আপনি টেনশন মুক্ত বিপদ মুক্ত হতে পারছেন না, প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনকে ডাকুন। কিভাবে ডাকবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেখালেন। আল্লাহ পাক বললেন, আমার সুন্দর সুন্দর নাম আছে, এই নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো। আল্লাহ পাক মুসিবতকে দূর করার জন্য পথ বলে দিচ্ছেন, কি করতে হবে সেটাও বলে দিচ্ছেন। প্রিয় দর্শক, এটিই হচ্ছে আমার রব্বুল আলামিনের বৈশিষ্ট্যতা, এবং তিনি আমাদেরকে বলেছেন, ফা'লামু, তোমরা ভালো করে জেনে নাও, আন্নাল্লাহা মাওলাকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের মাওলা, তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক, উত্তম অভিভাবক, উত্তম বন্ধু। সুতরাং সেই বন্ধুর কাছে গেলে, সেই বন্ধুকে ডাকলে কখনো তুমি নৈরাশ হয়ে খালি হাতে ফিরবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তেনার উপরে আস্থা ভরসা রেখে তেনার এই পবিত্র নামের জিকিরটি আপনি করুন। ইনশাআল্লাহ বিপদ মুক্ত হবেন, ঝামেলা মুক্ত হবেন, ঘরে অশান্তি চললে অশান্তি মুক্ত হবেন। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক হতে আপনার জিন্দেগিতে উন্নতি দান করে দেবেন। আর সমাজের কোনো মানুষ অথবা অন্য কেউ, আপনার সমাজের নয়, যদি আপনার পিছনে লাগে এবং আপনাকে ক্ষতি করার বদ নিয়তে থাকে, ইনশাআল্লাহ সে পরাস্ত হবে, পরাজিত হবে, তার মুখ বন্ধ হয়ে যাবে, সে দুর্বল হয়ে যাবে, সে আর কখনো কোশ্চিন কালেও আপনাকে ক্ষতি করার দুঃসাহস করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরকারীদেরকে অত্যন্ত ভালোবাসেন। তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক সেই বান্দাদের প্রশংসা করছেন। আল্লাহ পাক বলছেন, দেখো আমার বান্দারা যখন দাঁড়িয়ে থাকে আমাকে স্মরণ করে, আবার কখনো কখনো বসে বসে আমাকে স্মরণ করে, আবার কখনো কখনো শুয়ে শুয়েও আমাকে স্মরণ করে। আর আমার এই বান্দারা ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে, তারা চিন্তা করে আমার বান্দারা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে তোমরা স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। যখনই তোমরা আমাকে স্মরণ করবে তখনই আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করবে আর আমি তোমাদেরকে গুনাহ মাফ করে, তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে, তোমাদেরকে বিপদ মুক্ত করে আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরকারীদেরকে, আল্লাহ পাকের কাছে দোয়া করনেওয়ালাদেরকে, তিনার স্মরণ করনেওয়ালাদেরকে আল্লাহ পাক অত্যন্ত ভালোবাসেন। তবে আল্লাহ পাক একটি সতর্ক বার্তাও আমাদেরকে দিয়েছেন। তিনি বলেছেন, যারা আল্লাহ পাকের স্মরণ হতে মুখ ফিরিয়ে নেয়, যতই বিপদে পড়ুক, যতই ঝামেলার মধ্যে পড়ুক, আর ঝামেলার মধ্যে নাই পড়ুক, হার অবস্থাতে আল্লাহ পাককে স্মরণ করে না, আল্লাহ পাককে ডাকে না, সে নিজেকে 100, নিজেই একাই 100 মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমনটা যদি কেউ করে তাহলে নুকাইয়িজ লাহু শায়তানা, এক খবিস শয়তান, বদমাশ শয়তান তার সঙ্গী হয়ে যায়, ফাহুয়া লাহু কারিন, এবং সে সর্বদা তার সাথেই থাকে, ঘরে বাইরে, শো অবস্থায়, বসা অবস্থায়, হার অবস্থাতে এই শয়তান তার সাথে থাকে। আর শয়তান সাথে থাকা মানেই আপনাকে ক্ষতি করবে, আপনাকে বিপদে ফেলবে, আপনাকে রং লাইনে নিয়ে যাবে, আপনাকে টেনশনের মধ্যে ফেলে দেবে, আপনাকে পেরেশানির মধ্যে ফেলে দেবে, আপনাকে এমন এমন কাজ করাবে যে কাজে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। এইভাবে করে আপনি মনের দিক হতে আপনি অত্যন্ত হতাশ এবং চাপের মধ্যে থাকবেন। চैन সুকুন শান্তি প্রশান্তি আপনি কোশ্চিন কালেও লাভ করতে পারবেন না। প্রিয় দর্শক, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পরিষ্কার করে খোলাসা করে দিলেন, আমার জিকির হতে তোমরা কখনো গাফিল হবে না, তাহলে শয়তান তোমাদের সাথী হয়ে যাবে, যেথায় যাবে শয়তান তোমার সঙ্গে থাকবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সতর্ক। এই জন্য আমরা কখনো যেন এই রকম মনে না করি যে আমি একাই 100, সব আমি করে নেব, আমার কারো প্রয়োজন নেই। এমন অহংকারী ভাবনা যেন আমাদের মনের মধ্যে না আসে। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান অসাধারণ বরকতপূর্ণ নামটি কি এবং আমরা কতবার কিভাবে আমরা এই আমলটি করব। প্রিয় দর্শক, আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামে জিকিরটি করবেন, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। অজু করার পর আপনি দাঁড়িয়ে কালেমায়ে শাহাদত পাঠ করবেন। এরপর আপনি একটি পবিত্র জায়গায় 2 রাকাত নামাজ পড়বেন। আর এই 2 রাকাত নামাজ হবে ইশরাকের অথবা চাস্তের 2 রাকাত নামাজ। সূর্য উদয়ের 20 মিনিট পর থেকে নিয়ে জাওয়াল পর্যন্ত ইশরাকের সময়, চাস্তের সময় আছে। যখনই আপনার সময় হবে আপনি এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ, এই সুযোগ আছে। তো আপনি 2 রাকাত ইশরাক অথবা চাস্তের নামাজ পড়বেন। আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করছি। আর যদি চাস্তের 2 রাকাত পড়েন তাহলে বলবেন, হে আল্লাহ, আমি 2 রাকাত চাস্তের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে করে যেভাবে নামাজ আদায় করতে হয় আপনি সেইভাবে নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে যে সূরাটি আপনার পড়তে ভালো লাগবে, আলহামদুল শরীফ পড়ার পর সেই সূরাটি আপনি পাঠ করবেন। দ্বিতীয় রাকাতেও আপনার পছন্দ মতো সূরা তেলাওয়াত করে আপনি নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন। নামাজের শেষে অর্থাৎ 2 দিকে সালাম ফেরানোর পর সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার আপনি ইস্তেগফার পাঠ করবেন। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। মহব্বত ভালোবাসার সঙ্গে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন। এরপর আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির 100 বার পাঠ করবেন, 100 বার। আর সেই পবিত্র এবং অসাধারণ বরকতপূর্ণ নামটি হচ্ছে ইয়া সামিউ, ইয়া সামিউ। প্রিয় দর্শক, আমল শেষ হয়নি। ইয়া সামিউ আপনি 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পর আল্লাহ পাকের কাছে যা দোয়া করবেন আল্লাহ পাক প্রত্যেক দোয়াকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, বান্দা যা চাইবে আল্লাহ পাক এই নামের ওসিলাতে তার দোয়াকে মঞ্জুর করে নেবেন। কেননা আল্লাহ পাক তার জন্য কবুলিয়াতের দরজা তিনি খুলে দিয়েছেন, রহমতের দরজা তিনি খুলে দিয়েছেন। বান্দা যা বলবে আল্লাহ পাক তাই শুনবে, আল্লাহ পাক তা দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় প্রতিদান, এর চাইতে বড় পুরস্কার আমাদের জন্য আর কি হতে পারে? আপনার কি কি লাগবে, আপনার যা যা লাগবে একটি সাদা কাগজে লিখুন। লেখার পর আপনি সব আল্লাহকে বলুন। আমাদের বলতে হবে, না বললে হবে না। আল্লাহ পাক সব জানেন, জানার পরও আল্লাহ পাক আমাদের মুখ থেকে শুনতে চায়। এটা আল্লাহ পাকের ভালো লাগে, আল্লাহ পাক সন্তুষ্ট হন। এই জন্য আমাদেরকে বলতে হবে। এমনটা মনে করলে হবে না আল্লাহ পাক দেখছেন তো, আল্লাহ পাক আমাদের দেবেন, আল্লাহ পাক দয়া করবেন, এমনটা করলে হবে না। আল্লাহ পাকের কাছে বলতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ঘরের নুন যদি না থাকে তবুও তুমি আল্লাহ পাককে বলো, হে আল্লাহ, আমার নুন নেই,
আমার নুনের ব্যবস্থা করে দাও। তোমার জুতো যদি ছিঁড়ে যায় তবুও তুমি আল্লাহ পাককে বলো, হে আল্লাহ আমার জুতোকে তুমি ঠিক করে দাও। আল্লাহ সব জানেন, সব দেখছেন, এর পরেও আপনাকে বলতে হবে, আপনাকে চাইতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পছন্দ করেন, ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য আপনার যা যা লাগবে আপনি সব আল্লাহ পাককে এবার বলুন, আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির, আপনি এই জিকিরটি করুন, ইনশাআল্লাহ দ্রুত আপনি এর ফলাফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে আমাদেরকে বিশ্বাস, ইয়াকিন, আন্তরিকতার সহিত এবং শুদ্ধভাবে আমাদেরকে আমলটি করতে হবে। তো আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ এই আমলটি সুন্দরভাবে করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হার পেরেশানি হতে আমাকে, আপনাকে, সকলকে আল্লাহ পাক যেন মুক্তি দেন, নাজাত দেন। এভাবে করে আমার যে সমস্ত ভাই এবং বোনেরা যে সমস্যায় আছেন, যে বিপদে আছেন, আমি তো জানি না, কিন্তু আল্লাহ পাক জানেন। হে আল্লাহ, তার সেই সমস্যাকে তুমি সমাধান করে দাও। সে যা চাইছে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, এইভাবে করে দায়ে বাঁয়ে সামনে পিছনে সমস্ত দিক হতে কল্যাণ, উন্নতি, বরকত তুমি ঢেলে দাও। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।